আমি সারাবি হই নাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে আসল রং খেলা আর কি। আজকে ওয়েদার এত খারাপ, মানে সকাল থেকে তো প্রচুর বৃষ্টি হলো, আর তার পাশাপাশি তো বিদ্যুৎ চমকিয়ে যাচ্ছিল, তো প্রচুর বৃষ্টি হয়েছে, মানে ঝড়ের মতো। আমি যখন 5টা নাগাদ আর কি উঠি ঘুম থেকে, এদিকে আসো মামা, 5টা নাগাদ যখন ঘুম থেকে উঠি তখন দেখি যে ওয়েদার পুরো কালো হয়ে আছে একদম। গাছগুলো, আমাদের এই দিকটা তো ভীষণ গাছপালা, গাছগুলো পুরো একদম দুলছে হাওয়াতে, মানে অবস্থা খুবই খারাপ ছিল। তখন 5টা বাজে, 5টা সাড়ে 5টা বাজে। তো তারপর তো প্রচণ্ড বৃষ্টি হলো, ঝড় হলো, বিদ্যুৎ চমকালো। তো এখন বৃষ্টিটা আপাতত নেই, কিন্তু রোদও নেই। ভেবেছিলাম আজকে একটু রোদ উঠলে আর কি, যেহেতু ছুটি আছে তো সব কিছু রোদে টোদে দেবো আর কি, কারণ এরকম ছুটি তো পাওয়া যায় না। কিন্তু রোদের বিন্দু মাত্র কিচ্ছু নেই রোদের। তো যাই হোক আর কি, রং খেলারও আর কি ভেবেছেন ছাদে গিয়ে ইয়ে করবো, জানি না এই ওয়েদারে কি কতটা করতে পারবো। ও মাম্মা, গাড়ি গাড়ি যাই হোক আর কি, ছোটোবেলা আর কি যেটা বুঝতাম আমরা রং উৎসব, দোল উৎসব বলতে, যে হলো মানে মা বলতো আর কি যে যেদিন রং খেলা আবির খেলা সেদিন আর কি ঠাকুরকে দিতাম। তো তো এবার যেহেতু আমাদের কালো সুস, 1 বছর ঠাকুরকে আবির দিতে পারবো না, 1 বছর ঠাকুরকে আবির দিতে পারবো না। ও কিন্তু এই গাড়িটা পেয়ে সেই খুশি। চাকাটা ডিস্টার্ব আছে মনে হয়, গাড়িটা সোজা করে আনতে হবে, ওভাবে ব্যাকা ব্যাকা আনলে তো গাড়িটা পড়বে। কথা জানে না বাচ্চা মানুষ। তো ঠাকুরকে আবির দিতাম, তারপর আর কি ওই দিনটা সেভাবে কেটে যেত। পরের দিন বাবা মা বড়দের পায়ে আবির দিতাম। তো এবার ভেবেছিলাম যাবো সব গুরুজনদের সাথে দেখা করে আবির দিয়ে আসবো, আধা ঘন্টার মধ্যে চলে আসবো আর কি। ঘরেও কাজ টাজ আছে, বাচ্চাকে খাওয়ানো, আর আজকে যেহেতু ছুটির দিন একটু অন্যরকমভাবে ঘরে কাটাবো। তো এবার কি হলো, এত বৃষ্টি, এবার জানি না বৃষ্টি বাদলের মধ্যে কী করবো। আমি তো আগে ছেলের রুটিনটা কমপ্লিট করবোই, তারপর বাকি কথা। সকালে একটু পেট ভরে কিছু খেয়ে নেব, সেটাই এখন আর কি যাবো প্ল্যান করেছি। যেহেতু বর অফিসে থাকে আর কি, ছুটি পায় না, ওর কোনো ছুটিই নেই বলতে গেলে। তো দোল উৎসব আর রং খেলা, ছেলের বাবা বাড়িতে আছে, আর তার পাশাপাশি আজকে যেহেতু হোলি, তাই ভাবলাম যে আজকে সকাল সকাল গরম গরম আলুর পরোটা করে নিই। আলুর পরোটা করার জন্য আমি সকাল সকালই একদম আলু সেদ্ধ করে ভালো করে ময়দাটাকে আর কি মেখে নিয়েছিলাম। দেন বাটারে আর কি ভাবছিলাম আলু পরোটা করব, তেল দিয়েও করা যায়। তো আমি ভাবলাম যে বাটারেই করি, যেহেতু সেরকম ভাবে আর কি এই সমস্ত খাবার আমরা বানাই না, তো বানিয়ে নিয়েছিলাম। পরোটা খেয়ে কিন্তু আমরা একটু হোলি খেলতে বেরিয়ে পড়েছিলাম। কোথায় বলো তো? আমাদের ছাদেই। বাবাকে দাও, বাবাকে। বাহ, বাবাকে দিয়ে দিন, নাও। তুমি দাও, তুমি দাও, তুমি দাও, তুমি দাও। হোলি হে, ইয়া, এই যে নাও নাও, এই যে নাও 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 নাও, বাবাকে নাম দিয়ে দাও একটু। হোলি হোলি হোলি, কি করবে থাল পাইতেছে না। এই যে এখানেই ওর নজর, এখানেই ওর নজর। হ্যাঁ, কাদা দিয়ে হোলি খেলবি এখন তুই? ই রাম, এটা নোংরা নোংরা। बलम पिचकारी तो तूने मुझे मारी तो सीधी साधी छोरी शराबी हो गई, যদি আমি শরাবি হই নাই। চলো চলো, প্রচন্ড ঠান্ডা, হাওয়া চালাইছে, রোদ নাই সেরকম জায়গা। চলো মামা দেখ আমাকে, মামা আয়, মামা আমাকে দেখ। ভয় লাগে, ইস ভয় লাগে। আয় মামা, চিনতে পারতেছিস না? এই
অনেক রং টং খেললাম। এখন হচ্ছে আর কি অনেকটাই বেলা হয়ে গেল, এবার আর যাই, রুমে যাই। ঘরে গিয়ে আর কি কাজ আছে, রান্না সেরকমভাবে হয়নি কিছু, এখনও বাজার টাজার করে আসলো। আজকে তো বাজার সেই আর কি খারাপ অবস্থা, মানে যে যা পারছে তাই নিচ্ছে। তো ওরকম তো খাওয়ার কোনো প্ল্যান নেই, যে মানে ওগুলো ভালো জিনিসই খাবো আর কি, এটাই প্ল্যান। তো মানে পাঠা আর মাংস আর কি আনার কথা ছিল। তো তারপরে আর কি জামা কাপড়গুলো নিয়ে নিই একবারে, এত হাওয়া কালকে হয়েছে না, ঝড় হয়েছে, যে আর কি আমার জামা কাপড় ক্লিপ লাগানো ছিল কিন্তু সব পড়ে গেছে। ওদিকে একটা কার্পেট ইয়ে করা ছিল, ধোয়া ছিল, ওটাও পড়ে গেছে। তো আপাতত ওগুলো থাক আর নিবো না, এখন এগুলো চেঞ্জ করবো, স্নান টান করে নিবো, ছেলেকেও স্নান করাবো, পরে আর কি তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা। হোলির দিন আর মাংস না হলে ব্যাপারটা ঠিক জমে উঠছিল না। তাই আমার ছেলের বাবা তাড়াতাড়ি মাংস নিয়ে এসে নিজেই রান্না চাপিয়ে দিয়েছিল। হ্যাঁ, তিনি আবার বেশ ভালো জমিয়ে রান্না করতে পারে, কিন্তু মাঝে মাঝে কিন্তু তিনিই রান্না করেন। যাই হোক, আজকে হোলির বিশেষ দিন বলে কিন্তু তিনি রান্না করেছিল পাঁঠার মাংস। পাঠা ঠিক না, ব্যাপারটা ছিল খাসি আর কি। যাই হোক, তো সে একাই রান্নাবাড়ি চাপিয়ে দিয়েছিল, রান্নাটা বেশ ভালো হয়েছিল। তো কি বলেছিলাম না, ছেলে বাবা কিন্তু দারুণ রান্না করে। ওই যে দেখো, গোটাটাই কিন্তু নিজে প্রিপেয়ার করেছে, আবার নিজেই রান্না করেছে। আমি কিন্তু কোনো কিচ্ছু করিনি। ও কিন্তু রান্না করতে বেশ ভালোই পারে, আর মাঝে মাঝে কিন্তু ও আমাকে প্রচন্ড হেল্প করে। সংসারে থাকতে গেলে ছোট ছোট এই হেল্পগুলো করা খুব দরকার, তাহলে সংসারটাও সুখের হয়, আর একে অপরের প্রতি যে একটা বিশ্বাস, ভালোবাসা, সম্মান সবটাই বেড়ে যায়। এই তো চলে এসেছি দীক্ষান্তের দাদু বাড়ি। বলেছিলাম না, বড়দের আশীর্বাদ নিতে পায়ে আবির ছোঁয়াতে যাব। সন্ধ্যায় কিন্তু আমরা রান্নাবাড়ি সেরে দীক্ষান্তের দাদু বাড়ি চলে এসেছিলাম একটু ওদের পায়ে আবির ছোঁয়াতে। তারপর আর কি ওখানে পা আবির টাবির ছুঁয়ে দীক্ষান্ত একটু দুষ্টুমি করলো আর কি। তো অনেকটা রাত হয়ে গেছে, না 9টা, সাড়ে 9টা, 9টা বাজে প্রায়, সাড়ে 9টা বাজে না, হ্যাঁ 9টা বাজতে চললো প্রায়। তো মার এখানেই আসছিলাম, এখানেই আর কি ওদের পায়ে আবির দিলাম। এখন আর ওয়েদার ভালো না, বৃষ্টি নামবে, এখন বাড়ির দিকেই যাব, কারণ বৃষ্টি নেমে গেলে আবার মুশকিল, এখনকার বৃষ্টিতে ভিজলে উপায় নেই। তো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। রাস্তাটা একদম ফাঁকা, রাস্তা লোকই নেই। ওই তোর বাবা, বাড়ি যাওয়া যাক। রাস্তাঘাট একদম ফাঁকা, মানে ভয়ে ভয়ে বেরোয়ছিলাম, কারণ যেহেতু বাচ্চা ছোট, বাই চান্স যদি রাস্তাঘাটে আবার কোনো বিপদ আপদ হয় বলা যায় না। তো ওই জন্য তাড়াতাড়ি একটু চলে আসলাম, যাই রুমে যাই। ওই যে দেখো ভুলু কেমন করে, কি যে কি 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 সমস্যা, কি যে বলো, কি যে বলো, আরে কি চুপ। সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের হোলিটা খুব ভালো কাটলো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদেরকে সাপোর্ট করো। চলো টাটা, গুড নাইট। Did